হরে হরে নাম সংকীর্তন হরে নাম সংকীর্তন হরি নাম সংকীর্তন করিতে 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 আর হেন কালে মনে ভেল পূরব চরিতে আর হেন কালে মনে ভেল ওগো পূরব চরি হেন
মনে দেখি দেখি গৌর হরিরি আমার নে মনেতে রে
দ্বীপের মাঝে এ পূরবেরও ভাবে গোরা নিত নব দ্বীপের মাঝে অভাব নিধি গৌর হরি নিত্য নব দ্বীপের মাঝে ভাবে নিধি গৌর হরি নিত নব দ্বীপের মাঝে ভাব নিধি গৌর হরি নিত্য নব দ্বীপের মাঝে ভাবে নিধি গৌর হরি নিত নব দ্বীপের মাঝে রামের ভাবে বিভোর হয়ে নিত্য নব দ্বীপের মাঝে ভাবে বিভোর হয়ে নিত নব দ্বীপের মাঝে রামের ভাবে বিভোর হয়ে নিত নব দ্বীপের মাঝে ভাব নিধি গৌর হরি নিত্য নব দ্বীপের মাঝে ভাবে নিধে গৌর হরি নিত নব দ্বীপের মা গৌর হরি আমার আরে বিভোর বিভোর যে বিভোর যে হলো হলো গো বলে আজ পূরবের ভাবে বিভার ও রবের ভাবে বিভোর রবের ভাবে বিভোর আমার ভাব নিধি গৌর কিশোর পূরবের ভাবে বিভোর ভাবে নিধি গৌরী কি বলি সঙ্গে লয়ে সহচর ভাবে নেধে গৌর কিশোর সঙ্গে লয়ে সহজ ওহে 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 ভাবে নেধে গৌর কিশোর সঙ্গে লয়ে সহজ ও রবের ভাবে বিভোর হরি নাম সংকীর্তন করিতে করিতে হরি নাম সংকীর্তন করিতে করিতে হেন কালে মনে ভেল পূরব চরিতে হেন কালে মনে ভেল পুরব চরিতে আজ আমার এই অদ্বৈত প্রভুর আরাধ্য আরাধ্য ধন যিনি আমার নিত্যানন্দ প্রভুর সর্বস্ব সর্বস্ব যিনি আমার শ্রীবাসী আঙিনার নাটুয়া এই সংকীর্তন কেলি রস বিনোদিয়া যিনি আমার নর হরির চিত চূড়া নরহরির চিত এই কলিজীবের ভজনের ধন সাধনের ধন সাধনের ধন তিনি আজ শ্রীধাম নিত্য নবদ্বীপী ধামে নবদ্বীপী ধামে প্রভু আমার হরিনাম করতে করতে পূরবের ভাবে বিভাবিত হয়েছে ভাবে বিভাবিত হয়েছে যিনি আমার পূরবের ভাবে বিভাবিত হলেন ইনিকে বেশ ইনিকে যিনি আমার বৃন্দাবনের রাধা রমন রাধা মাধব রাধা বিনোদ গোপীনাথ গোপীনা যিনি আমার মা যশোদর প্রাণের ধন যশোদার প্রাণে যিনি আমার সরৈশ্বর্যপূর্ণ ভগবান যার অন্তে কৃষ্ণ বাহিরে রাধা যিনি আমার গোদাবরীর তীরে রায় রামানন্দকে কৃপা করে
হরি আমার গৌর হরি আমার বলে দেখায়েছিল গো দেখায়ে ছিল গো বলে দেখায় ছিল গো রসরাজ মহাভাবে মূরতি দেখায়ে ছিল গো রসরাজ ভাবমূরতি দেখায়ে ছিল রসরাজ মহা ভাবে মুরতি বলি কৃপা করে রামানন্দে রসরাজ মহাভাবে মূরতি কৃপা করি রামানন্দে রসরাজ মহাভাবমূরতি কৃপা করি রামানন্দে রসরাজ মহাভাবমূরতি কৃপা করি রামানন্দে রসরাজ মহাভাবমূরতি দেখায় ছিল গো তাহলে বাবা হরিনাম সংকীর্তন করছেন হরিনাম সংকীর্তনের জন্মদাতা তা আজ এই যে শ্রীধাম নবদ্বীপ সাদৃশ্য মুর্দিগি গ্রামে যে হরিনাম কত ভাগ্যবান আপনারা কত ভাগ্যবতী যে আজকে এটাকে নবদ্বীপ ধাম তথা বৃন্দাবন ধামে পরিণত করলেন। আমি রাধা মাধবের কাছে প্রার্থনা করি, মা দেবী দুর্গা মহামায়ার কাছে প্রার্থনা করি, আপনাদের এই হরিনাম যজ্ঞ যেন বছর বছর হয়। হরে কৃষ্ণ। তাহলে হরিনাম যজ্ঞ করলে কি হয়, আর হরিনাম শ্রবণ করলেই বা কি হয়? বলছে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগং শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদিজস্তমহং প্রপদ্যি। এই হরিনাম শ্রবণ করলে যাহা মহাপ্রভু বিতরণ করতেলেন নিজের ভক্তি যোগ আর বৈরাগ্য বিদ্যা, তাহলে হরিনাম শুনলে কি হয়? মহাপ্রভু বললেন কৃতি শ্রদ্ধা ভবেৎ সাধ্য ভাবা সা সাধন অভিধা নিত্য সিদ্ধস্য ভাবস্য প্রকটং হৃদি সাধ্যতা। এর বাংলার মানে কি? কৃতি শ্রদ্ধা ভবেৎ সাধ্য ভাবা, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরুচরণ স্মরণ করে ভক্তি সংযোগে চক্ষু কর্ণ ইন্দ্রিয় সংযোগে ভক্তিকে আশ্রয় করে হরিনাম শ্রবণ করে, তার হৃদয়ে একটা ভক্তির সৃষ্টি হয়, যে ভক্তির নাম হচ্ছে সাধন ভক্তি। আর এই সাধন ভক্তিকে কয় ভাগে ভাগ করা যায় বাবা? সাধন ভক্তি হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। সাধন ভক্তি দুই ভাগে ভাগ করা যায়, বৈদিক ভক্তি আর পার্শ্বদ ভক্তি। এই বৈদিক ভক্তি আর রাগানুগা ভক্তি। হরে কৃষ্ণ। তাহলে হরিনাম সংকীর্তন শুনতে গেলে কি কি পেলেন? এই দেখুন, এই জন্য বলে এখন মেরে রসনা বানায়ে রাধা নাম কি, বুঝলেন? এ ভালো কথা। কথাটা কি বললাম? হরিনাম সংকীর্তন শুনতে এসছেন, আপনাদের হৃদয়ে দুটো ভক্তির উদয় হয়েছে, কোনটা নেবেন? প্রথম হচ্ছে সাধন ভক্তি। সেই সাধন ভক্তিকে দুই ভাগে ভাগ করা যায়, বিধি ভক্তি আর রাগানুগা ভক্তি। এবার বেছেলেন কোনটা নেবেন? বিধি ভক্তে পার্শ্বদেহ বৈকুণ্ঠে যায়, রাগানুগা ভক্তি যোগে ব্রজে ব্রজেন্দ্র নন্দন পায়। তাহলে হরিনাম সংকীর্তন শুনতে গেলে আমরা জানি আপনারা তথা আমিও সাধু নয়, এই মানব জন্ম গ্রহণ করে
যদি কেউ বলে আমি কোনোদিন পাপ করি নাই, সে একবারে ডাহা মিথ্যা কথা বলছে। পাপ আমাদেরকে সবাইকে করতে হয়েছে, এখনো করব। খণ্ডন তো তার আছে, সেটা হচ্ছে বলছে সে খণ্ডনটা হয় কোথায়? হরিনাম শ্রবণ করলে। কেন না? বৈষ্ণব অপরাধং নাম অপরাধং চ সেবা অপরাধং। যত অপরাধ আছে তার মধ্যে তিনটি অপরাধ হচ্ছে কঠিন। বৈরাগ্য বলছে, কি বলছে না? বৈরাগ্য অপরাধ, বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ, নাম অপরাধ। যো খণ্ডয়তে, যো খণ্ডয়তে, যিনি ইহাকে খণ্ডন করতে চান, কলিন সভা জয়ন্তার জোয়া। কলিযুগে বৈষ্ণব পণ্ডিতগণ বলছেন হরি নাম আশ্রয়, হরি নামকে আশ্রয় করো। তাতে কি হবে? নামাশ্রয়ং মূলাধারং সর্ব পাপ বিনাশনং সেয়ং পুণ্যং সাধন সহস্র কোটি সুকৃতি লভ্যতে হবে। কোটি যুগ ধরে যদি তুমি পুণ্য করে থাকো, সে পুণ্যটা পরিপূর্ণ হয় হরিনাম শ্রবণ করলে। তাই মহাপ্রভু বললেন কলিযুগ, ওগো কলিযুগের কলিজীবগণ, তোমাদের ত্রেতা যুগের মতো পরমায়ু নাই, দাপরের মতো ত্রেতা যুগে, সত্য যুগে, কোন যুগে যা পরমায়ু, তোমরা হচ্ছে স্বল্প পরমায়ু জীব। দ্বিতীয়ত হচ্ছে ওই ধ্যান দেন, দান, যজ্ঞ, সেবা অর্চনা এ পারবে না। সত্যি আমরা পারি না। যদি বলেন তার উদাহরণ, আমরা দুদণ্ড আসরে অন্য কোথাও বসে রাজনীতির কথা শুনতে ভালো লাগবে, মশা তাড়াবো, কিন্তু যেখানে হরি কথা হবে খানিকক্ষণ শুনিয়ে হাই তুলে উঠে পালাবো। বুঝতে পারলেন? তাহলে আমরা হচ্ছি চঞ্চল কলিজীব। চঞ্চল কলিজীবকে উদ্ধার করতে মহাপ্রভু বললেন তোমরা বদনে ভরে হরি বলো, তোমাদের মানব জনম সফল হবে। বদন ভরে হরি বলো, মানব জনম সফল আরে হয় কি মানা হয় গো, মানব জনমে সফল হবে। হয় কি বানা হয় গো, ওহে মানব জনমে সফল হবে। বদনে ভরে হরি বলো, তাই মহাপ্রভু বললেন হরিনাম যজ্ঞে হয় সর্বশ্রেষ্ঠ ফল, যাগ যজ্ঞ এর কাছে অতি তুচ্ছ ফল। হরিনাম যজ্ঞে যে জন করেনি কৃষ্ণ আরাধন, আরাধন সেই তো সুমেধা পাই কৃষ্ণের চরণ। কৃষ্ণের চরণ। তাই গৌরাঙ্গ চরিত কিছু গৌরাঙ্গ চরিত কিছু কহনে না যায়। আর গৌরাঙ্গ চরিত কিছু কহনে না আরে পুরব সাঙ্গারি প্রভু একই ভাবে রে। আরে পুরব আরে
চললো চলিল চলিল আরে চলিল 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 বড়দের সঙ্গে লয়ে চলিল চলিল ভক্তবৃন্দ সঙ্গে বলি লয়ে হরি বল হরি বল ওহে বলে ভক্তবৃন্দ সঙ্গে রয়ে বল হরি বল বলে ভক্তবৃন্দ সঙ্গে রয়ে হরি বলে বলে ভক্তবৃন্দ সঙ্গে রয়ে চলিল চলিল ভক্তগণ সঙ্গে লয়ে চলে যাচ্ছে হরিনাম সংকীর্তন করিতে করিতে তিনি ভক্তগণ সঙ্গে নিয়ে যাচ্ছেন। ভাগ্যবান পদকর্তা বলছেন এ কে চলে যাচ্ছে গো? হ্যাঁ বলি ব্রজের মদন মোহন। ব্রজের মদন মোহ ওহে ব্রজের মদন মোহ ব্রজের মদন মোহ ব্রজের মদন মোহ ব্রজের মদন মোহ চলে সঙ্গে লয়ে ভক্তগণ ব্রজের মদন মোহ সঙ্গে লয়ে ভক্তগণ ব্রজের মদন মোহ ওরে সঙ্গে লয়ে ভক্তগণ গৌরবের ভাবে হয়ে মগন সঙ্গে লয়ে ভক্তগণ গৌরবের ভাবে হয়ে মগন সঙ্গে লয়ে ভক্তগণ গৌরবের ভাবে ওহে সঙ্গে লয়ে ভক্তগণ গৌরবের ভাবে হয়ে মগ ওহে সঙ্গে লয়ে ভক্তগণ গৌরবের ভাবে হয়ে মগ ওহে সঙ্গে লয়ে ভক্তগণ গৌরবের ভাবে হয়ে মগ সঙ্গে লয়ে ভক্তগণ গৌরবের ভাবে হয়ে মগ গৌরবের ভাবে মগ চলে যায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। হরে কৃষ্ণ। তাহলে হরিনাম করতে করতে ভক্তগণ সঙ্গে লয়ে চলে যাচ্ছেন। যার অন্ত কৃষ্ণ বহির গৌরং শ্রী রাধা কৃষ্ণ স্বরূপম শ্রী গৌরাঙ্গ মহমিতি ভুজং তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং বনমালা সবিতং হরিনাম সুধা ঝরয়। যার অন্তে কৃষ্ণ বাহিরে রাধা সেই রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির আহ্লাদিনী শক্তি রশ্মা দেকাত মানব বিভু বিপুরা দেহ ভেদঙ্গত চৈতন্যাক্ষ প্রকট মধুনা তদ্দং চৈকমাপ্তং রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপ। হরি বল হরি বল। বৃন্দাবনের রাধা রমন, রাধা এবং রমন, রাধা এবং মাধব, সেই রাধা মাধব রাধা বিনোদ দুই তনু মিলিত হইয়া শ্রীধাম নবদ্বীপে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলে। প্রভু আমার কত পরম দয়াল, যে একবার হরি বল বলেছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে। আর একবার বলো তুমি কি সুন্দর হরি বল বললে। হ্যাঁ উনি কোনো জাতি বিচার করেননি গো। কে হিন্দু কে মুসলিম না কে খ্রিস্টান, ব্রাহ্মণ না চণ্ডাল না শূদ্র, হরি বল এমন দয়াল প্রভু আর হবে না, আর হবে না। তিনি নিজে কেঁদে কেঁদে হরি নামে দিলেন। হরি নামে দিলে মহাপ্রভু বললেন ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম। কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধ নাম হইতে পাই প্রেম। পাই প্রেম হরি বল। বৃন্দাবনে রাধা রানীকে বলেছিলেন রাধে আমি ভগবান হতে পারি, আমার ইঙ্গিতে লয় প্রলয় হতে পারে, কিন্তু তোমার মাহাত্ম্য, তোমার রূপে, তোমার গুণের, তোমার নামের মাহাত্ম্য আমি হরে কৃষ্ণ এ সামান্য বদনে বলে শেষ করতে পারবো না। যদিও আমার মাহাত্ম্য মানে ভগবান কৃষ্ণ বলছেন কোন ভাগ্যবান শেষ করলেও করতে পারে, তথাপি রাধার নামের গুণে তা তোমার প্রেম রস সাধনের জন্য আমি আর ভগবান রূপে নয়। কেন জানেন বাবা? এই একজন, এখনকার দিনে কমে গিয়েছে যাত্রা, সে যে পালাই হতো রাজা পাঠ করত, ভালো পাঠ করত, নিয়ে একটা নতুন
বই নামাবে। এবার ওই ডিরেক্টর বলে নাকি যাত্রা, ও বলেছে তোমাকে আর এ পাঠ করা হবে না, এবার তোমাকে ভিখারি পাঠ করতে হবে। বলছে তাই তো, এ আবার ফুটাইতে পারবো তো? পারবে পারবে। সে যখন ভিখারি পাঠ করে সুনাম পেল এবং তার মন যে পবিত্র হলো, তখন সেই ডাইরেক্টরকে গিয়ে বলছে আমাকে এইবার থেকে আপনি এই পাঠটা দেবেন। আমি রাজা পাঠ করেছি যত তত আমার দর্প এসেছে, দম্ভ এসেছে, কিন্তু এই পাঠ করে যে কি আনন্দ। রাধে, আমি যে যুগে যুগে ভগবান, ভক্ত ভগবানকে ডেকে কি সুখ পায়, ভক্ত ভগবানের জন্য কেঁদে কেঁদে কি সুখ পায়। এইবার তুমি বৃন্দাবনে কাঁদছো আমার নাম ধরে, আমি নবদ্বীপে প্রতিজ্ঞা করলাম, বলি কাঁদবো আর কাঁদাইব, কাঁদবো আর কাঁদাইব, কাঁদবো আর কাঁদাইব। ও গো রাধে, ও গো রাধে, আর কাঁদবো আর কাঁদাইব। দেশে দেশে পথে 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 কাঁদবো আর কাঁদাইব। ও দেশে দেশে পথে আমি কাঁদবার স্বাদ মিটাইব। ওহে দেশে দেশে পথে পথে, কাঁদবার সাথ মিটাইব, ওহে দেশে দেশে পথে পথে। সেদিন কাঁদবো আর কাঁদাইব। এই দেখুন, চারি যুগ সত্য ত্রেতা দাপর, এই কোন যুগে ভগবান কিন্তু এরকম কান্দে নাই। সে অসুর বধ করেছে, বহু কিছু করেছে। কলি যুগে আমরা কত ভাগ্যবান, আমাদিকে উদ্ধার করবার জন্য হরি, গৌর হরি বড় চিন্তা করলেন কি করে হরি নাম দি। কলিজীব যেভাবে হরিবল বলবে, যদি অনুভব করে হরিবল বলতে পারে, অনায়াসেই উদ্ধার হবে। হরি বল হরি বল। তাহলে হরি বলতে গেলে আমাকে কি করতে হবে? কাঁদতে হবে। আমি যদি না কাঁদি, কলিজীবই কাঁদবে না। কাঁদবে না। আমি যদি হরি না বলি, কলিজীব হরি বলবে না। কলিজীবে হরি বলবে। আমি যদি গড়াগড়ি না দিই, কলিজীবী গড়াগড়ি দেবে না। গড়াগড়ি দেবে। তাই হরি হয়ে হরি বলে। আয় হরি হয়ে হরি বলে, হরি হয়ে হরি বলে। বলি কলিজীব উদ্ধারের লাগি হরি হরি হয়ে হয়ে। হরি বলে। জীব উদ্ধারের লাগি হরি হয়ে হরি বলে, এই কলিজীবী উদ্ধারের লাগি। দুটি নয়ন জলে মুখ ভাসায়। এই কলিজীবী কলিজীব উদ্ধারের লাগি। নয়ন জলে মুখ ভাসায়, আরে কলিজীবী উদ্ধারের লাগি। আজ হরি হয়ে হরি বলে। তাই বাবা, মহাপ্রভু যে হরিনাম চেয়েছিলেন, এখন আর আমরা সে হরিনাম করি না। এখন আমাদের হরিনাম রঙ্গরসে পরিপূর্ণ। হরিনামটাকে মানে একটা যেন যাত্রা থিয়েটারের মতো, কি পঞ্চরসের মতো পরিণত করে দিয়েছি। যতদিন আমার ব্যবসাটা চলে। হরে কৃষ্ণ। না গো না, আমাদের হিন্দু তথা সনাতন ধর্মে মূল মন্ত্র, মহামন্ত্র, যার উপরে আর কোনো মন্ত্র নেই, সে যত বড়ই পণ্ডিত হোক, 3 ঘন্টা যদি কারো বাবার পিতার শ্রাদ্ধ সারে, দারুণ পণ্ডিত এসছে রে, 3
ঘন্টা সময় লাগলো, কি উচ্চারণ রে! কিন্তু শেষকালে যদি না বলে প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিং তুষ্টে জগত তুষ্টং প্রেণীতে প্রেণীতাং জগতে তৎকর্ম ফলং কৃষ্ণায় পদ্মে সমর্পিতং অস্তু ওম অনেন কর্মণা ভগবান প্রসিদতু। তাহলে কোন মন্ত্র পুজো হলো না। হে দুর্গা পুজো বলুন, শ্রাদ্ধ বলুন, তাহলে হরিনামকে আশ্রয় করতে হবে। আজ মহাপ্রভু রাধারানীকে বললেন, রাধে, এই ভক্ত প্রেমের যে গতি, যে দশা, যে গতি প্রকার, যত দুঃখ, যত সুখ, যতটুকু বিকার, কৃষ্ণ তাহা সম্যক না পারে জানিতে। গোবিন্দ বললেন, আমি তাহা সম্যক না পারি জানিতে। হ্যাঁ, রাধা ভাব বলছে কৃষ্ণ তাহা সম্যক না পারে জানিতে, রাধা ভাব অঙ্গী করি তাহায় আস্বাদিতে। তাই তিনি আর ভগবান রূপে নয়, ভক্ত রূপে এলেন কলিযুগে। তিনি দুই তনু, রাধা কৃষ্ণ দুই তনু মিলিত হয়ে। তা রাধারানী বলছেন, প্রাণনাথ, তুমি ওইভাবে কাঁদবে? হ্যাঁ, আমি কাঁদবো। আমি না কাঁদলে কলিজীব কাঁদবে না। তুমি ওইভাবে গড়াগড়ি দেবে? হ্যাঁ, গড়াগড়ি দিতে হবে। ওটা আমি হতে দেব না। কেন দেবে না প্রিয়া? কলিজীবের মঙ্গলের জন্য আমাকে তো গড়াগড়ি দিতে হবে। না না, যে স্ত্রী অঙ্গে চন্দন দিতে আমার হৃদয় কেঁপে যায়, কোমল হতেও সুকমল স্ত্রী অঙ্গ ধুলায় লুটিয়ে পড়বে, কত আঁচড় লাগবে, কত ব্যথা লাগবে। প্রাণনাথ, আমার এই দাসীর প্রাণে কি সহ্য হবে? তাহলে এক কাজ করো, গড়াগড়ি যদি দিতে হয় আমি দেব। ব্যথা লাগুক আমার, আঁচল লাগুক, ধুলিকোনা লাগুক অঙ্গে আমার, তুমি তোমাতে আমাতে আর দুই তনু হব না, এবার কলিতে এক হব। কিভাবে? তুমি আমার কে? তুমি আমার ভজনের ধন, প্রাণনাথ, সাধনের ধন। তুমি তো আমার অন্তরের ধনে, অন্তরে রাখবো, অন্তরে রাখবো, অন্তরে রাখবো। বলি বাহিরেতে আমি থাকবো, অন্তরে রাখবো। বাহিরেতে আমি হবে অন্তে কৃষ্ণ বাহিরা ধাম, বাহিরেতে আমি থাকবো, হবে অন্তে কৃষ্ণ বাহিরা বাহিরেতে আমি হবে অন্তে কৃষ্ণ বাহিরা বাহিরেতে আমি থাকবো, অন্তরে রাখবো। গোবিন্দ আমার বললেন, রাধে, সাধু সাধু সাধু। শোন, এই তিন আস্বাদনের জন্য শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃ শোভানৈবা সাধ্য জনাৎ ভূত মধুরিমা কীদৃ শোভা মদীয় সক্ষং চস্যা মদনুভবত কীদৃশং ব্যতিল্লোভা তৎ ভাবাড্ড সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। সচি গর্ভ সিন্ধু হরিন্দু। তোমার প্রেম প্রণয় মহিমা কেমন সেটা আমি বুঝতে পারলাম না। তুমি শতবাধা অতিক্রম করে আমাকে দেখে যাও ক্ষণে ক্ষণে, আমার মধ্যে কি বিচিত্র রূপ মাধুর্য, যাহা দর্শন করে তুমি সুখ পাও। আমার নাম বদনে বলে কেঁদে কেঁদে সুখ পাও। এই তিন সুখী আস্বাদ দিতেই আমি নবদ্বীপে অবতীর্ণ হব। অবতীর্ণ হব। আজ সেই রাধা কৃষ্ণ দুই তনু মিলিত গৌর হরি, গোবর হরি। হরিনাম করতে করতে চলে যাচ্ছেন। ভক্তগণ জিজ্ঞাসা করছেন, তখন মহাপ্রভু তিনি বলছেন যে আজ আমরা সবাই সূর্যপতি সেবা করব। হ্যাঁ, গৌরাঙ্গ চরিত কিছু কহনে না যায় পূর্ব সমরি প্রভু মৃদু মৃদু ধার বলি ওই ছান বচন রয়েছন বচন রচন করিয়া চলে গো
সারি সারি চলে সারি সারি চলে সারে সারে বলি মাঝে রেখে গৌর হরি চলে সারি সারি মাঝে রেখে গৌর হরি চলে সারি আজ সারি মাঝে রেখে গৌর হরি বদনে বলে হরি হরি মাঝে রেখে গৌর হরি বদনে বলে হরি হরি রেখে গৌর হরি বদনে বলে হরি হরি মাঝে রেখে গৌর হরি চলে সারি সারি মহাপ্রভুর সঙ্গে সবাই চলে যাচ্ছে গো, বলছে চলো সুরধ্বনির তীরে পূজাবো সূরজপতি, বিপদ যাবে দূরে। হ্যাঁ, আমরা আজকে সূর্যপতির সেবা করব। মহাপ্রভুকে সঙ্গে লয়ে প্রেমানন্দে ঐচ্ছন্ন বচন রচনা করিয়া অগুরু চন্দন চুয়া হস্ততে লইয়া এ কারা চলেছে গো? তারাই তো চলেছে, তারাই তো চলেছে তারাই তো চলেছে তারাই তো চলেছে বলি মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তারাই তো চলেছে মহাপ্রভুর সঙ্গে যারা ছিলেন ব্রজে আজ হে নদিয়া, মহাপ্রভুর সঙ্গে ছিলেন ব্রজে আসলো দিয়া মহাপ্রভুর সঙ্গে ছিলেন ব্রজে আসলো দিয়া মহাপ্রভুর সঙ্গে তারাই তো চলেছে সহচর সঙ্গে চলে গোড়া দ্বিজমণি গোরা দি আর বিশ্বম্ভরে গোর কহে গোরা যাই রে। এখানে গোরা বিশ্বম্ভর